আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। আমরা আল ইমরানের 153 নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধ ব্যবহার শিখেছি। এবার আমরা 54 নং আয়াত সহি শুদ্ধ ব্যবহার শিখব। এই 54 নং আয়াতটি অনেক বড়, বিশাল বড়, আর আপনারা এত ধৈর্য নিয়ে পড়তে পারবেন না। এই জন্য আমি এটাকে দুই অংশ করব, দুই ভাগ করব, অর্থাৎ অর্ধেক পর্ব এই পর্বে আর দ্বিতীয় পর্বে আপনার বাকি অর্ধেক করবেন ইনশাল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আর আপনি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখলে ইনশাল্লাহ আপনি যে কোনো কোরআন সহিহ শুদ্ধ পড়তে পারবেন। আর এই পাঠটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো আপনার জানা অত্যন্ত জরুরি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা আনজালা আলাইকুম। সাদা মিমকে ধরবে, মিমে তাসদীদ গুণা করা ওয়াজিব। আর এই তিন দ্বারা চিহ্ন যে হরফ থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে। প্রথমবার ডান দিকে হকের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হকের সঙ্গে। তাহলে বলবো সা মিম পে সুম, মিম জর মা, সুম মা। তাহলে মিমে তাসদীদ গুণা করা ওয়াজিব, এটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন। আর কালার বোর্ডের জন্য যদি কোনো হরফের কমলা কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই গুণা করতে হবে। হামজা নুন জবর আং, ইকফা, জা জবর জা, লাম জবর লা, আং জালা, আং জালা। এই জাটা হলো ইকফার হরফ, ইকফার পনেরোটি তার মধ্যে যা রয়েছে গুণা করে পড়তে হবে। একটু সহজ করে বললে, যদি নুন সাকিনা পরে হামজা হা আইন হা গইন খ, এই 6 হরফের কোনো একটা হরফ যদি পাওয়া যায় সেক্ষেত্রে নুন সাকিন গুণা ছাড়া পড়বো, আর যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমি গুণা করবো, বলবো আং। তাহলে এখানে গুণা করতে হবে আং। আর কালার বোর্ডের জন্য নুন সাকিনের পর যে হরফ থাকবে সে হরফ যদি নীল কালার অঙ্ক থাকে তাহলে নুন সাকিনটা অনেক সাথে গুণা করতে হবে। আং, জা জবর জা, লাম জবর লা, আং জালা, আইন জবর আ, চাপ দে, লামিয়া জবর লাই, আলাই, কাপ যা মিমকে দেবে, কাপ মিম পেশ কুম, আলাই কুম, ঈদগামে সাফি। অর্থাৎ এতটুকু মনে রাখলেই চলবে, মিমে তাসে গুণা করা ওয়াজিব, এতটুকু মনে রাখলেই চলবে। তাহলে বলবো আলাই কুম। আর কালার বোর্ডের জন্য মিম সাকিনের পরে যদি কোনো মিম থাকে, কোনো একটা হরফ থাকে, সে হরফ যদি গিয়ে থাকে আপনার হলে সবুজ করে অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই গুণার করতে হবে। আনজালা আলাইকুম, মিম নুন জের মিম, ইকলাব। দেখুন নুন সাকিনের বা রয়েছে, বাটা হলো ইকলাবের হরফ, অর্থাৎ ইকলাব মানে পরিবর্তন পড়িয়ে পড়া। যদি নুন সাকিনের বা থাকে তাহলে নুন সাকিনটাকে মিম দ্বারা পরিবর্তন করবো, তাহলে মিম নুন যে মিম না বলে মিম মিম যে মিম এভাবে উচ্চারণ করতে হবে। তাহলে বলবো আলাইকুম মিম, বা আইন জর বা, দাল যা লামকে দেবে, দাল্লাম যে দিল, বা দিল, বা দিল, আলাইকুম মিম বা দিল, গাইন মিম গম, মিমে তাসদীদ গুণা করা ওয়াজিব। আর কালার বোর্ডের জন্য যদি কোনো হরফে গোলাপি কমলা কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই গুণা করবো। মিম জার মি, গম মি, বা দিল গম মি। তাহলে আমার সাথে এখান থেকে বলেন সুম্মা আনজালা আলাইকুম মিম বাদিল গম্মি। এরপর হামজা আমিন জবর মা, আমা নুন জবর না, আমানা, আমানা, তা নুন দুই জবর তান, ইদগামে বাগুন না। তানমিনের পরে তার সাথে নুন থাকলে সেখানে অবশ্যই গুণা করতে হবে। আর এতটুকু মনে রাখলে চলবে, নুনে তার সাথে গুণা করা ওয়াজিব। তাহলে বলবো আমানাতান। আর কালার বোর্ডের জন্য যদি তানমিনের পরে যে হরফ থাকবে সে হরফ যদি সবুজ কালার অঙ্ক থাকে তা তানমিন এবং সবুজ কালার হরফ দুইটা মিলিয়ে গুণা করব। তাহলে বলবো আমানাতান, নুন পেশ নু, আইনের জোর আ, জবরের বাম পাশে খালি লিপ একালিপ টান, নু আ, আমানাতান নু আ, সিনিয়া দুই জবর সাই, ঈদগামে বাগুন না, এটা বাগুন না। তানমিনের পরে তার সাথে ইয়া রয়েছে, তানমিনের পরে তার সাথে ইয়া থাকলে তা তানমিন এবং তার সাথে ইয়া দুইটা মিলিয়ে গুণার পড়তে হবে। এটা হলো ঈদগাম বাগুনা হরফ, ঈদগাম বাগুনা হরফ 4টি, ইয়া মিম অনুন। যদি নুন সাকিনের অথবা তানমিনের পরে, এখানে তানমিন বলতে তানমিন আসছে তো তানমিন দিয়ে বলি, যদি তানমিনের পরে এই 4 হরফে কোনো একটা হরফ থাকে তো গুণার পড়তে হবে। তাহলে এখানে আমরা গুণা করবো, বলবো সাই। আর কালার বোর্ডের জন্য তানমিনের পরে যে হরফ থাকবে সে হরফের পর যদি সবুজ করে অঙ্ক থাকে তাহলে তানমিনের সব মিলিয়ে গুণার পড়তে হবে।
আমানাতান নুআসাই ইয়া গাইন জবর ইয়া শিন ইয়া খা জবর শা খা জবর এক আলিফ টান সাই ইয়াগশা আমানাতান নুআসাই ইয়াগশা তলে ত মধ্যে মুত্তাসিল চার আলিফ টান যদি কোনো হরফের মোটা চিহ্ন বামে গোল হামজা থাকে তাহলে সেখানে আমরা চার টেনে পড়বো তাহলে বলবো ত হামজাদের ইফা জর ফা ইফা ত ইফা তামিম দুই জবর তাম ঈদগামে বাগুন না কেন ঈদগামে বাগুন না অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বলবো ত ইফা তাম মিম নুন জার মিং ইকফা এই যে নুন সাহেব বা কাপ রয়েছে তা নুন সাহেব গুণনা করবো কালার পড়ার জন্য যদি নুন সাহেবের কোনো একটা হরফ থাকে সের উপর যদি নিকার অঙ্ক থাকে তাহলে অবশ্যই নুন সাহেব গুণনা করতে হবে বলতে হবে মিং। আর স্বাভাবিকভাবে যেটা বলতে চাই সেটা হলো যদি নুন সাহেবের পরে হামজা হা আইন হা কয়েন খয় সাহেবের কোনো একটা হরফ থাকে তা নুন সাহেব গুণনা ছাড়া পড়বো বলবো মিন। কিন্তু আর যদি না থাকে দেখেন হামজা হা আইন হা কয়েন খয় সাহেবের কোনো একটা হরফ নেই তাহলে বলবো মিং অনেক সাথে গুণনা করবো মিং কাপিম পেশ কুম মিং কুম আমানাতান নুআসাই ইয়াগশা তাইফাতাম মিনকুম তাহলে আমার সাথে বলবেন আমানাতান নুআসাই ইয়াগশা তাইফাতাম মিনকুম। এরপর অজর ওয়া তলিজ ত মধ্যে মুত্তাসিল চার আলিফ টান অত হামজাদের ইফাজর ফা অত ইফা তা দুই পেশ তুং ইকফা নাকে ভেতর লুকায় গুণনা করতে হবে তয়সত্তু অনেশত তুং এভাবে উচ্চারণ করতে হবে কারণ তার মিনে কফ রয়েছে কফটা হলো ইকফার হরফ ইকফার প্রমাণটিতে আমাদের কফ রয়েছে আর কালার বোর্ডের জন্য যদি তানমিনের পর যে হরফ থাকবে সে হরফ যদি আপনার নীল কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই আমরা গুণনা করব তানমিনটাকে। আর সহজভাবে বলে দিলে যদি তানমিনের পরে হামজা হা আইনা কয়েন খস হবে কোনো হরফ থাকে তা সেক্ষেত্রে গুণনা ছাড়া পড়বো তানমিন আর না থাকলে গুণনা করবো যেহেতু এখানে নাই তো গুণনা করবো অনেশ্বর দিয়ে বলবো অত ইফা তুং কফ দাল জবর কদে দালটা হলো কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে বলতে হবে কদে কলকলা হরফ পাঁচটি কফতা ওয়াজিম দাল এই পাঁচ হরফ যজম ধাক্কা দিয়ে পড়তে হয় তাহলে বলবো অত ইফা তুং কদে হামজা জবর আ হামিম জর হাম মিমে তার সে গুণা করা ওয়াজিব কেন গুণা করতে হবে কালাবড়ের জন্য সে অবশ্যই কমিকে জানাবেন আহাম মিম তাজর মাত আহাম মাত হামিম পেশ হুম আহাম মাত হুম কদে আহাম মাত হুম ওয়াতাইফাতুন কদে আহাম মাত হুম। এরপরে হামজা নুন জবর আং ইকফা কেন ইকফা নুন সাহেব ফার রয়েছে ফারের ইকফার হরফ তাহলে নুন সাইনটাকে অনেশ্বর গুণা করবো বলবো আং আর কালাবর জন্য নুন সাকিনে পড়া হবে যদি নীল কালার অঙ্ক থাকে তাহলে নুন সাইন গুণা করবো আং ফা পেশ ফু সিন পেশ সু ফু সু হাম ইম পেশ হোম আং ফুসু হোম আং ফুসু হোম ইয়া জর ইয়া জন পেশ জুন নুনে তাসে গুণা করা ওয়াজিব ইয়া জুন নুন পেশ নু পেশের বাম পাশে জসমলা ওয়া একালিফ টান ইয়াজুন্নু নুন জবর না ইয়াজুন্নুনা ইয়াজুন্নুনা বালাম জের বিল লাম খারা জবর লা বিল্লা হাজের হি বিল্লাহি ইয়াজুন্নুনা বিল্লাহি গয়না জবর গয় রলাম জবর রল গয়রল হাক আফজর হাক আফজের কি হাক এই যে তার সাথে রয়েছে দুই বহুবচন হবে আর যেহেতু লামের জসম ডান দিকে হাকের সঙ্গে একত্রে মিলে পড়তে হবে তাহলে বলবো গয়রল হাক্কি ইয়াজুন্নুনা বিল্লাহি গয়রল হাক্কি জন জবর জন নুনে তার সে গুণা করা ওয়াজিব আর কালাবর জন্য যদি কোনো হবে কমলাকার অঙ্ক তাহলে গুণা করে পড়তে হবে জন নুন লাম জবর নাল জন নাল জিমালি জবর যা জবরের বাম পাশে খালি খালিফ টান জন নাল যা হাজের হি লাম ইয়াজের লি ইয়া জবর ইয়া লিয়া যা হিলিয়া তাজের তি তাহলে উচ্চারণ করব জাহিলিয়াতি গায়রুল হাক্কি যন্নাল জাহিলিয়াতি তাহলে আমার সাথে একবার এখান থেকে পড়েন বলেন ওয়াতাইফাতুন
قد أهمتهم أنفسهم يظنون بالله غير الحق ظن الجاهلية এরপর আসুন ইয়া জরিয়া কফা পেশ কু পেশের বাম পাশ দশমলা ওয়া এক আলিফ টান ইয়াকু লামা পেশ লু পেশের বাম পাশ দশমলা ওয়া এক আলিফ টান ইয়াকুলু নুন জবর না ইয়াকুলুনা ইয়াকুলুনা হামজা লাম জবর হালাম জবর হাল লাম জবর লা হাল্লা নুন আলিফ জবর না জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান তাহলে বলবো হাল্লানা তার সাথে দুই বচন হবে তাহলে বলবো ইয়াকুলুনা হাল্লানা ইয়াকুলুনা হাল্লানা মিম জার মি নুন লাম জর নাল মিনাল হামজা মিম জর আম র জার রি আমরি মিনাল আমরি মিনাল আমরি মিম নুন জার মিং ইকফা কেন ইকফা দেখেন নুন সাকিনের পরে শিন রয়েছে যদি নুন সাকিনের পর শিন থাকে নুন সাকিনের অনেক সাথে গুণা করবো আর কালার পরের জন্য যদি নুন সাকিনের যে পরের হবে যে হরফটা আসে সে হরফে যদি আপনার নীল কালার অঙ্ক থাকে তাহলে নুন সাকিনটা গুণার পড়তে হবে বলতে হবে মিং। আর একটু সহজ করে বলি যদি নুন সাকিন এবং তানমিন দুই জবর দুই পেশকে তানমিন বলা হয় তানমিন রয়েছে নুন সাকিন এবং তানমিনের পরে যদি হামজা হা আইন হা গাইন খ এই ছয় বা কোনো একটা হরফ পাওয়া যায় সেক্ষেত্রে এই নুন সাকিন এবং তানমিনটাকে আমরা গুণনা ছাড়া পড়বো আর যদি না থাকে গুণনা করবো যেহেতু এখানেও নাই আবার এখানেও নেই তাহলে দুইটাকে আমরা গুণনা করবো অনেক সাথে বলবো মিনাল আমরি মিং শিনিয়া যাব শাই মিং শাই হামজা দুই জার ইং ইকফা মিং শাই ইং অফলাম পেশ উল হামজা নুন জার ইন নুন লাম জবর নাল ইন নাল উল ইন নাল হামজা মিম জবর আম র জবর র আম র উল ইন নাল আম র কাফলাম পেশ কুল্লাম জবর লা কুল্লা হাউলটা পেশ হু কুল্লাহু ইন্নাল আমর কুল্লাহু লাম লাম জার লিল লাম খারা জবর লা লিল্লা হাজির হি লিল্লাহি এখন যদি অক্ফ করি তা হারফে সাকিন দেবো দিয়ে লাটাকে তিন টেনে পড়বো মাধ্যে মুফা এটার নাম মাধ্যে আরসি তাহলে বলবো লিল্লাহ এটা মিলেও পড়তে পারবেন অক্ফ করতে পারবেন তাহলে আমার সাথে এখানে বলেন ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। তাহলে আমরা এই পর্বে এতটুকুই পড়ব কারণ যেহেতু এই আয়াতগুলো বড় বড় এই আয়াতের মানে অনেক বিশাল বড় এই জন্য আমরা আপাতত এতটুকু পড়লাম আর পরের পর্বে আমরা এখান থেকে শুরু করবো ইনশাল্লাহ। আর আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।